প্রিয় ভাই ও বন্ধুরা, যারা যৌন সমস্যায় জর্জরিত হয়ে গেছেন, যৌন সমস্যা কোনোভাবেই ভালো করতে পারতেছেন না, অনেক ডাক্তার দেখাইছেন, অনেক কবিরাজ দেখাইছেন, অনেক হাকিম দেখাইছেন, কোনোভাবেই আপনার উপকার হচ্ছে না। ভাই, যৌন চিকিৎসার কিছু নিয়ম কারণ আছে। যৌন চিকিৎসা নিতে গেলে রোগীরও ধৈর্য দরকার এবং একজন চিকিৎসকেরও ভালো মন মানসিকতার দরকার। কারণ যৌন চিকিৎসাটা দুই এক দিনের কোনো বিষয় না। অনেক রুগী মনে করে এই ওষুধ খাইলেই মনে রোগ ভালো হয়ে যায়, আবার অনেক চিকিৎসক মনে করে যা দেবো হালুয়া পাউডার দিলেই মনে রোগ ভালো হয়ে যাবে। এগুলো সম্পূর্ণ ফালতু। আমি এই রোগটা ধৈর্য ধরে ওষুধ সেবন করতে হবে। যদি আপনার ধৈর্য ধরে ভালো ওষুধ সেবন করতে পারেন ভালো একজন চিকিৎসকের কাছ থেকে, তাহলে আপনার যৌন রোগ ভালো হবে। দেখেন, এদেশের 95% পুরুষের যৌন সমস্যা। তারা স্ত্রীর কাছে গেলে 2-1 মিনিটে বীর্যপাত, পেনিস ঠিক মতো স্ট্রং হয় না, একবারে বেশি স্ট্রং হয় না। আমাদের পুরুষরা এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি সুখ শান্তি ঘর সংসারের জন্য। দেখবেন যে অনেকের সংসারে অশান্তি, তার মেইন কারণ হলো তার সেক্স পাওয়ার নেই, তার সেক্স দুর্বলতা। তাই বলি, যারা যৌন সমস্যায় নিয়ে খুব হতাশাগ্রস্ত হয়ে গেছেন, চিকিৎসা করাইতে অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলছেন, আপনি দয়া করে আমাদের প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করুন। আল্লাহ রহমতে আপনার যৌন সমস্যা থাকবে না। আপনি যদি 2 থেকে 3 মাস ওষুধ সেবন করতে পারেন, আল্লাহ রহমতে আপনার সারা জীবনের জন্য, অর্থাৎ যে কদিন বাঁচবেন এ কদিন আর আপনার পুরুষত্ব বোধ কমবে না, অর্থাৎ সেক্স পাওয়ার একবার জায়গায় 5 বার করতে পারবেন। এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর রহমতে। শুধু আপনাদের একটি কাজ করতে হবে, সেটি হলো ধৈর্য ধরে ওষুধ খেতে হবে। ধৈর্য ধরে ওষুধ খাবেন, আল্লাহর রহমতে সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবেন। দেখেন, অনেক পুরুষ বিয়ের আগে হস্তমৈথুন করে, বা হস্তমৈথুন তো করে অবিবাহিত পুরুষরা, কিন্তু একটু মাত্রা অনুযায়ী করতে হবে। অনেক রুগীর সাক্ষাৎকার নিয়েছি, তারা শুনেছি দিনে 3-4 বার হস্তমৈথুন করে, সপ্তাহে তাতে হয়ে যায় 40-50 বার। ভাই, এতবার যদি হস্তমৈথুন করেন আপনার পেনিসের রক্ত বাদ হয়ে যাবে, তখন আপনার ওয়াইফের কাছে গেলেই দেখবেন যে আউট হয়ে যায়। তাই বলি, হস্তমৈথুনের মাত্রা কমাই দিতে হবে এবং অল্প বয়সে বিয়ে করতে হবে। আমাদের দেশের এখন একটি শিক্ষিত সমাজে কথা হয়ে গেছে, বয়স যে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে করা যাবে না। এটা সম্পূর্ণ ভুল কথা। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, আপনার যখন যৌবন আসবে তখনই আপনি বিবাহ করবেন, ছেলে হোক মেয়ে হোক। তখন আর এই যৌবন নষ্ট হবে না, যৌবনটা সঠিক পথে ব্যবহার করতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলি, ভাই, আপনি অনেক জায়গা থেকে ওষুধ সেবন করেছেন, কোনোভাবে উপকার পাচ্ছেন না, আপনি দয়া করে আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আর যদি না আসতে পারেন, ভিপিও পার্সেল ওষুধ নিতে পারেন। আমরা বাংলাদেশ সব পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ভিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি। তাই আমি আপনাদেরকে বারবার একটি কথা বলি, ভাই, যৌন রোগের চিকিৎসা নেওয়ার আগে ধৈর্যের দরকার আছে। আগে ধৈর্য ধরা শিখুন, তারপর যৌন রোগের চিকিৎসা নিন। আল্লাহ রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।